আমরা চলে এসেছি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। এখানকার একজন বাসিন্দা ঘর থেকে বেরোচ্ছেন দেখছি। দাদা কি বলবেন, ভোটের হাওয়া কেমন এখানে? কেন হয়? দাদা কি বলবেন, ভোটের হাওয়া কেমন এখানে? ভোটের হাওয়া আবার কি হবে? বিজেপি এটা এখন এ হলো, বিজেপি দাঁড়াতেই পারবে না। আমি চাইছি বিজেপি আসুক, সেটা আমিও চাই, মনে প্রাণেই চাইছি। দেখুন, আমি বলছি অন ক্যামেরা বন্ধ কর, একটু বলছি স্টার্ট। দাদা আপনি কি বলবেন, আপনি এখানকার বাসিন্দা? বলবো না হয় কি? এখানে কোনোদিন কেউ আসতেও পারেনি আর যেতেও হবে না তাকে। কেন? ও একজনই বসে আছে, স্বস্তি পাওয়া যায়। ভোট যুদ্ধে বাংলা, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। আসুন এই বিধানসভা কেন্দ্রের কি বলছেন সেখানকার ভোটাররা, বা সেখানকার পরিস্থিতি কেমন, কতটা উন্নয়ন হয়েছে, সব কিছুর খোঁজ নেওয়া যাক। আমরা চলে এসেছি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী শশী পাজা এবং বিজেপির প্রার্থী হচ্ছে পূর্ণিমা চক্রবর্তী। পাশাপাশি এই কেন্দ্রে বলা যেতেই পারে যে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, এবং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস গত 3 বছর ধরে জয়লাভ করছে। শশী পাজা তিনি গত 3 বছর ধরে জয়লাভ করছেন এই কেন্দ্রে। কিন্তু এই কেন্দ্রে এবার এখানকার বাসিন্দারা কি চাইছেন? পরিবর্তন, নাকি তৃণমূল কংগ্রেসই আবারও এই কেন্দ্রে জয়লাভ করুক? আমরা অবশ্যই কথা বলবো এখানকার বাসিন্দাদের সঙ্গে। তার কারণ এবার বিজেপির তরফ থেকে বারবার এই স্লোগান দেওয়া হচ্ছে, পরিবর্তন দরকার। এখানে কিসের হাওয়া, মানে আল্লাভারি কার, বিজেপি না তৃণমূলের? তৃণমূলেরই তো মনে হচ্ছে। মানে বিজেপি বলছে একটা পরিবর্তন আসবে, তো সেক্ষেত্রে কি পরিবর্তন এবার কি আসবে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে? মনে হচ্ছে নয়, কারণ এখানে তো তৃণমূলই জিতবে মনে হচ্ছে। কেমন কি উন্নয়ন হয়েছে এই এলাকার? আপনি তো এলাকার বহুদিনের বাসিন্দা, তো কি বলবেন, কেমন কি উন্নয়ন হয়েছে? মোটামুটি, যেমন খুব যে একদম খারাপ হয়েছে তাও নয়, আর সব দিক থেকে ভালো হয়েছে তাও নয়, ওই মোটামুটি চলছে। আচ্ছা, জল জমার সমস্যা মিটেছে? না, জল জমার এখানে খুব একটা হয় না, খুব একটা জল জমে না। না। আর এখানকার যিনি প্রার্থী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাজা, তাকে কি সবসময় আপনারা ডাকলেই পান? না, মোটামুটি তার সঙ্গে যোগাযোগ করা যায়। আর আমাদের তো 8 নম্বর ওয়ার্ডে তারই মেয়ে পূজা পাঁজা, উনিও খুব যোগাযোগ করেন। এখানকার বাসিন্দারা কি পরিবর্তন চাইছেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আসুন আরও মানুষের সঙ্গে কথা বলা যায়। কেমন এখানকার ভোটের হাওয়া কেমন? দেখুন, এখানকার ভোটের হাওয়া যেটুকুনি বলতে পারেন, এখানে ভোটের হাওয়া যদি বলেন তো এবছর হাওয়া উল্টো আছে বিজেপির দিকে, কিন্তু মানুষের ভয়ের পরিবেশ এখানে এই অঞ্চলে রয়েছে। এই অঞ্চলে পুরোপুরি ভয়ের পরিবেশ, ধমকানো চমকানো চলছে, বুঝতে পারলেন তো? বিরোধী পার্টির নাম দিলেই ধমকানো চমকানো চলছে। এখানে অন্য বিরোধী পার্টির কোনো ফ্ল্যাগ লাগাতে দেওয়া হয় না, এই সমস্ত ব্যাপার। আপনারাও কি চাইছেন পরিবর্তন হোক? অবশ্যই। কেন, কি কারণ? সবই তো বুঝতে পারছেন, সবই জানেন।
যে পরিস্থিতি যায়, যে অবস্থায়, যে দুর্নীতি, যে অত্যাচার, ঠিক আছে, সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চাইছে। আর তার থেকে বড় কথা, অভয়ার বিচার এখনও হয়নি, অভয়ার বিচারটা এখনও হয়নি। যে এইটুকুনি দেখাতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের যে আমাদের যে একটা কালচার, সেটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে বিজেপি আসুক, সেটাই চাই। আমি চাইছি বিজেপি আসুক, সেটা আমিও চাই, মনের প্রাণেই চাইছি। কিন্তু আমার একার চাওয়াতে তো কিছু হবে না। সমগ্র পশ্চিমবঙ্গবাসী যদি এইটা মনে করে এবং যদি ভোটটা যদি ঠিকঠাক দেয়, তাহলে মনে হয় পরিবর্তন হবে। আরও কয়েকজন আছেন, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, এখানেই আপনার দোকান বরাবর? কত বছরের দোকান এটা? এটা হবে 7-8 বছর। 7-8 বছর। এখানকারই বাসিন্দা আপনি? হ্যাঁ, ভেতরেই থাকি। আচ্ছা, এখানে ভোটের হাওয়া কেমন দেখতে তো পাচ্ছেন? আপনার দোকানে তো লোকজন আসে। খুব মানে হইচই ব্যাপার নেই, মোটামুটি চলছে। আচ্ছা, মানে কি পরিবর্তন ঘটবে নাকি শ্যামপুকুর বিধানসভাতে? আমি সেসব বলতে পারবো না, তবে আমাদের এখানে খুব একটা হই ব্যাপার কিছু নেই, চলছে, যে যেরকমভাবে পারে করছে, এর বাইরে কিছু বলা যাবে না। যে পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের শাসক দল এমন কিছু করছে। সেটা হতে পারে, কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। পড়লে তাহলে বলতে পারতাম। আপনারা কি চাইছেন? তৃণমূলই আসুক না নতুনভাবে পরিবর্তন ঘটুক? আবার যে আসবে সেটাই আমাদের কাছে গোল্ড হবে, আর কিছু বলার নেই। দাদা, আপনি কি বলবেন? আপনি এখানকার বাসিন্দা? এই ব্যাপার বলবো না কেন, ভয় কি? না শুনো, এই ব্যাপারে শুনো, ওই তো বলে দিল তো। আচ্ছা দাদা, আপনি কি বলবেন? কি কেমন চলছে ভোটের হাওয়া এখানে? এইখানে গন্ডগোল কলকাতায় হয় না। না, মানে মানুষ কি চাইছে, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, সেটা জনগণের হাতে। ও জনগণ যেটা করবে সেটাই ঠিক। ওকে যদি বলে যে হাঁটাবো তো হাঁটাবো, আর যদি বলে না একেই রাখবো তো একেই রাখবো। আপনারা কি চাইছেন? পরিবর্তন তো দরকার, কিন্তু সব দেশ হবে না। আমার কথা হচ্ছে একটা 5 বছর অন্তত সরকার চেঞ্জ করা উচিত। আমরা আরও কথা বলবো, আরও লোকের সঙ্গে কথা বলবো যারা এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। এই বিধানসভা কেন্দ্রে আমি একটা পোস্টার দেখাবো, যেখানে দেখা যাচ্ছে যে বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না, বয়কট বিজেপি। যেমন এখানে একটা পোস্টার রয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে শশী পাজার পোস্টার রয়েছে, এবং পাশাপাশি পোস্টার রয়েছে পূর্ণিমা চক্রবর্তী, যিনি বিজেপির প্রার্থী, এবং শশী পাজার পোস্টার যেমন হচ্ছেন, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অর্থাৎ এই ধরনের পোস্টারও যেমন আছে, তেমনই কিন্তু রয়েছে বয়কট বিজেপি, এমন পোস্টারও রয়েছে। এখানকার একজন বাসিন্দা ঘর থেকে বেরোচ্ছেন দেখছি। দাদা, কি বলবেন? ভোটের হাওয়া কেমন এখানে? কেন হয়? দাদা, কি বলবেন? ভোটের হাওয়া কেমন এখানে? ভোটের হাওয়া আবার কি হবে? বিজেপি এটা কোনো হলো, বিজেপি দাঁড়াতেই পারবে না। বিজেপি এখানে দাঁড়ানোর মতো ক্ষমতা বিজেপির নেই। কেন? বিজেপি এই মুহূর্তে বিজেপির ক্যান্ডিডেট নিয়ে এখনো কোনো হচ্ছে না, তাদের নিজস্ব কোনো নেই। কেন্দ্রেই তো দিয়েছে, সব কেন্দ্রেই তো বিজেপির প্রার্থী। এখানে বলতে বিজেপি এবং আপনার তৃণমূলের মধ্যে একটা বাইনারি চলছে। সেই বাইনারির মধ্যে সিপিএম কতটা ভোট পাবে, সে সিপিএমের ব্যাপার, কী করে হবে? এখানে পরিবর্তন আসবে না প্রত্যাবর্তন? পরিবর্তন আসবে নিশ্চয়ই, তবে এই তৃণমূলে এত ব্রুট মেজরিটি থাকবে না, কিছুটা কমবে, এই পর্যন্ত বলতে পারি। মানে তৃণমূলই ক্ষমতায় আসবে? হ্যাঁ, তৃণমূলই ক্ষমতা আসবে। কিন্তু শ্যামপুকুর কি হবে? শ্যামপুকুরে কি তৃণমূলই বজায় রাখবে নিজেদের সিট? হ্যাঁ, এসব পুরো তৃণমূলই থাকবে। এখানে দেখছি আমরা একটা বয়কট বিজেপি লেখা আছে, একটা পোস্টার, কি বলবেন? বয়কট বিজেপি ওটা তৃণমূলের লিখেছে সেই সব। এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হচ্ছে কুমোরটুলি। কুমোরটুলি বিশ্বখ্যাত ঐতিহ্যময় একটি জায়গা, যেখানে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বাঙালির সমস্ত দেব দেবীর মূর্তি তৈরি করা হয়, প্রতিমা, দেবতার মূর্তি তৈরি করা হয়। আমরা সেই কুমোরটুলিতে চলে এসেছি।
কুমোরটুলির মৃৎশিল্পীদের সঙ্গে আমরা কথা বলবো, তারা কি বলছেন, ভোটের হাওয়া এই কুমোরটুলিতে কেমন। দাদা, আপনার নাম? প্রিয়তোষ গো, আচ্ছা, কেমন এখানে ভোটের হাওয়া? এখানে ভোট বলতে কিছু না, এক কথা, এখানে কোনোদিন কেউ আসতেও পারেনি আর যেতেও হবে না তাকে। কেন? ও একজনই বসে আছে, শশী পাজা। ও নড়বেও না, চড়বেও না। এখানকার মানুষের মানসিকতাটা ওরকমই হয়ে গেছে। আপনারা কি পরিবর্তন চান? পরিবর্তন, দেখুন, পরিবর্তন সবাই চায়, আবার অনেকে চায় না। আমি যদি কিছু পাই, আমি কেন পরিবর্তন করতে যাব? না পেলেই করব। মানে তাহলে কুমোরটুলি শ্যামপুকুরের বাসিন্দারা পাচ্ছে তৃণমূলের কাছ থেকে? হ্যাঁ, নিশ্চয়ই, নাহলে আর দোকানগুলো হচ্ছে কি করে? দোকানদারি তো শান্তিতে করতে পারছি। একটা বিজেপির হাওয়া চলছে, কি বলবেন? এ চলুক না, সে শরীর থাকলে জ্বর হবে, অনেক রকম ব্যায়াম আসবে, সে হতে পারে। শ্যামপুকুর তাদের নেত্রী বেছে নিয়েছে ইতিমধ্যে। হ্যাঁ হ্যাঁ, ও সবাই উপকার পাচ্ছে, তার বাড়িতে গেলেও কাজ হয়ে যাচ্ছে। কাউকে লিডারদের নিয়ে যেতে হচ্ছে না, তবে হবে না কেন বলুন? আমরা আরও এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলুন। কি বলবেন, একটু বলুন এখানকার কি ভোটের হাওয়া কি? প্রাক্তন ফুটবল খেলোয়াড়, গোলকিপার পরিতোষ গো, তখনকার সুদী কর্মকার ভলেন বাসের সঙ্গে খেলতো। আবার আপনি আমার কাছে এই তো গোলমাল। একটু বলুন, আপনি তো এখানকার বাসিন্দা। হ্যাঁ, একটু বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখানে ভোটের হাওয়া কেমন, তৃণমূল না বিজেপি? 100% তৃণমূল কংগ্রেস এবং শশী পাজা। কারণ কি? ওনার কাছে কি আজ পর্যন্ত ফিরেছে বলে আজ পর্যন্ত শুনিনি একদম। কুমোরটুলির আরও মৃৎশিল্পীদের সঙ্গে আমরা কথা বলবো, তারা কি বলছেন। তারা বছরভর এখানে কাজ করেন এবং এই এলাকা এখন তৃণমূলের গড় হিসেবে পরিচিত। তবে পরিবর্তন কি এই এলাকাতেও ঘটবে, কি বলছেন দাদা? ভোটের হাওয়া এখানে কেমন? আপনারা তো 24 ঘন্টা কাজ করেন। আমরা ঠিক বলতে পারবো না, তবুও তো দেখছেন। এখানকার লোক নই, আমরা বিদেশ থেকে আসি, আমরা ঠিক বলতে পারবো না। এখানকার তো সারা বছরই থাকেন, মানে শশী বাজারকে কি দেখেন এই কুমোরটুলিতে আসেন? হুম, দেখা যায়, উনি আসেন। তবে এই এলাকারই তো আপনি? তাও হলো শ্যামপুকুর এলাকারই তো। কেমন ভোটের হাওয়া কেমন শ্যামপুকুরে? ভোটের হাওয়া তো এখন জনগণ কি বলে, কারোর তো সেও সামনাসামনি কোনো কথা বলে না, তারা ওই বোতাম টিপে বলবে কি হবে। পরিবর্তন কি হবে শ্যামপুকুরে? না না, পুরনোই থাকবে। শশী বাজা মানুষের পাশে দাঁড়ান, পরিশ্রম করেন, দাঁড়ান। কুমোরটুলির উন্নতি হয়েছে তৃণমূলের আমলে? পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটাই বিরাট ব্যাপার। আপনার মতে মানে তৃণমূল না বিজেপি, এই শ্যামপুকুরে কার পাল্লা ভারী? আমি বলতে পারবো না, আমার অত অভিজ্ঞতা নেই, আমি এই নিয়ে আলোচনা করিও না। আমার বয়স এখন 57, আমি 6 বছর ধরে কাজ করছি। কুমোরটুলির পরিবর্তন দেখেছেন বারবার, মানে কুমোরটুলির যে আগের যে পরিস্থিতি ছিল সে এখনকার পরিস্থিতি, এখনকার কতটা উন্নতি হয়েছে, তৃণমূলের আমলে কতটা উন্নতি হয়েছে? দেখুন, আমি বলছি, অন ক্যামেরা বন্ধ কর, একটু বলছি, স্টার্ট। যেটা হচ্ছে কি, আমরা ছোটোবেলা থেকে, আজ থেকে 50 বছর ধরে আমি দেখেছি কুমোরটুলি এরকম কিছুটা উন্নতি হয়েছে। মানে পুরো বেড়ার আগিয়েছিল, আপনার হচ্ছে লাইট ছিল না, খুব কষ্টে শিল্পীরা কাজ করতো, তখন এত কাজ হতো না। তখন মানে আগের সরকার, বুদ্ধবাবু এপারেরই লোক, তো উনি আমাদের প্রথম থেকে আমাদের সমিতি এক্সিকিউটিভ মেম্বার ছিলেন এবং বুদ্ধবাবু এই পাড়ার খুব পরিচিত, এখানেই সবসময় থাকতেন। বলতে পারেন এই দোকানটায় উনি বসতেন শার্টের দোকান। তা ওনার স্বপ্ন ছিল যে কুমোরটুলিকে একটা কিছু করে যায়, কুমোরটুলিকে কিছু করে যেতে হবে। তা আমাদের শিল্পী, মানে আমাদের যত শিল্পী আছে তাদের অনুরোধে উনি একটা প্রজেক্ট নিয়েছিলেন। ওই নন্দীগ্রাম সিঙ্গুর যখন হয়েছিল সেই টাইমে প্রজেক্টটা হয়েছিল বিরাট প্রজেক্ট, 20 ফুট লম্বা আপনার এই দোকানঘর থাকবে, নিচেই হচ্ছে কি মাল রাখার গোডাউন থাকবে, তারপর হচ্ছে কি
আর্ট কলেজ হবে, সামনে ঢুকে দেখছেন 5তলা আর্ট কলেজ, ওখানে এটা তো শিল্পের মাতাস্থান। তো এরকম প্রচুর একটা দুর্দান্ত একটা প্রজেক্ট নিয়েছিল। প্রজেক্টটা বললে আপনি অবাক হয়ে যাবেন, এবং প্রজেক্টটা শুরুও হয়ে গেছে, তো শিফটও হয়ে গেছে। 4 ভাগে 1 ভাগ করলে একটা শিফট হয়ে গেছে এবং ভাঙাচুরো সব হয়ে গেছে। সেই টাইমে এসে আমি এই জায়গাটা বলছি না, সিঙ্গুর যেটা হয়েছিল সেই জিনিসই এখানে হয়েছে। হতে দিল না, হতে দিল না। আজকে যদি কুমারটুলি হতো, ওপরে বাসিন্দারা থাকতো, ভালো কাজ করতে গেলে ভালো পরিবেশ লাগে। আমাদের যে কুমারটুলি আগ্নেয়গিরির উপর আমরা বসে আছি। আপনি হয়তো সামনে দোকানদার দেখছেন, পুরো গোল চত্বরটার ভেতরে হাজার হাজার ফ্যামিলি থাকে এবং সরু সরু গলি। একবার যদি আগুন ধরে কেউ বেরিয়ে বাঁচবে না। আজকে সিঙ্গুরের কারখানাটা হলে কত বেকার ছেলে চাকরি করছে। আমার হয়তো মেয়ে, তোমার মেয়ে লেখাপড়া শিখেছে, কী করতো? জব শিল্প করতো না ওই চায়ের দোকান করবে পরে? তো এই শিক্ষিত ছেলেগুলো কোথায় যাবে? তো পরিবর্তন অবশ্যই চাই। যদি সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ যদি বাঁচতে চায়, পরিবর্তন অবশ্যই চাই। যাতে আমাদের এই মানে কি বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও দেখেছেন যে একটা আলপিনের ফিতে কাটা হয়েছে? যেই হোক, কোনো শিল্প হয়েছে? কিচ্ছু হয়নি। শুধু আপনাকে ভাতা দিয়ে দেশ চলে না। যেই আসুক এই সরকারটাকে আমি আর চাইছি, যেই আসুক এই সরকারটাকে আর পছন্দ হচ্ছে না। 2011 সালের আগে বামেদের শক্ত ঘাঁটি ছিল এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। 2011 সালে পরিবর্তন আসে, তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে এবং তারপরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হয়ে ওঠে এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। আবারও কি শ্যামপুকুরে পরিবর্তন আসবে? শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মানুষদের এক অংশের বক্তব্য, তারা পরিবর্তন চায়, তবে একটা বড় অংশই কিন্তু প্রত্যাবর্তন চায়। পরিবর্তন না প্রত্যাবর্তন, কোনটা হবে এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে, তা অবশ্যই 4 মের পর বোঝা যাবে। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।